শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব একটি অনেক গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয় নিয়ে। থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এক্সামে আসতে পারে এমন টপিকগুলোই আলোচনা করব। প্রথম জ্বালানি লোডিং 28 তারিখ 4 মাস 2026। যাত্রা শুরুর স্লোগান রূপপুর থেকে রূপান্তর। বিশ্বে দেশের অবস্থান 33তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী। এর বিশেষত্ব দেশের বৃহত্তম প্রকল্প অবস্থিত। এটি ঈশ্বরদী রূপপুর পাবনা জেলায় অবস্থিত। যে নদীর তীরে, এটি পদ্মা নদীর তীরে অবস্থিত। সক্ষমতা 1200 এবং 1200 দুইটি ইউনিটে 2400 মেগাওয়াট উৎপাদন করে। নির্মাণকারী অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট রাশিয়া। জ্বালানি ইউরেনিয়াম 235 এবং এর প্রক্রিয়া হচ্ছে ফিশন প্রক্রিয়া। রিয়েক্টর, এই রিয়েক্টরের নাম হলো VVER 1200 মডেল। জ্বালানি সরবরাহ TVL ফুয়েল কোম্পানি রোসাটম রাশিয়া অধীন। এটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় অধীনে। নির্মাণ ব্যয়, এর নির্মাণ ব্যয় প্রায় 1,38,686 কোটি টাকা। নির্মাণের প্রথম উদ্যোগ 1961 সালে। 1961 সালে এটি প্রথম নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। জাতীয় বিদ্যুৎ চাহিদা পূরণ, এটি প্রায় 10 থেকে 12% দেশের জাতীয় বিদ্যুৎ চাহিদা পূরণ করবে। এখন আপনাদের জন্য একটি প্রশ্ন, বাংলাদেশে একমাত্র জল বিদ্যুৎ কেন্দ্র কোনটি এবং বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত? এটি কমেন্টে জানিয়ে দিবেন। এই একই মডেলের পারমাণবিক বিদ্যুৎ VVER 1200 মডেল স্থাপনের পরিকল্পনা করছে ভিয়েতনাম, যা রাশিয়ার সাথে আন্তঃসরকার চুক্তিবদ্ধ করেছে। এছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের VVER 1200 মডেলটি তৈরি করা হয়েছে চেরনোবিল, ইউক্রেন এবং জাপানের পারমাণবিক দুর্ঘটনাকে সামনে রেখে এর নিরাপত্তা ব্যবস্থা সংযোগ করা হয়েছে। এর মাধ্যমে পারমাণবিক শক্তি ব্যবহারকারী তালিকায় 33তম দেশ হিসাবে নাম লেখালো বাংলাদেশ। প্রথম বিদ্যুৎ সরবরাহ 300 মেগাওয়াট হলে গ্রিডে সরবরাহ করা হবে পরীক্ষামূলকভাবে। পরীক্ষামূলক বলতে পারমাণবিক শক্তি কমিশন বা আরও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কমিশন থেকে ছাড়পত্র নিতে হবে। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করতে আরো প্রায় 1 বছর লাগবে। আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ যাবে। এটি প্রথম বিদ্যুৎ সরবরাহ হবে। 300 মেগাওয়াট এরপর বন্ধ থাকবে, তারপর আবার চালু হবে। ধারাবাহিক বিদ্যুৎ প্রবাহ হবে 1 বছর পরে। এবার আসি বর্জ্য ব্যবস্থাপনা। পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা হলো একটি ঝুঁকিপূর্ণ ব্যবস্থাপনা। চুক্তি অনুযায়ী পারমাণবিক বর্জ্যগুলো রাশিয়ায় নিয়ে যাবে ঠিকাদার কোম্পানি অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন।